অতি দুখৰে কথা কাৰণ 242 জন মানুহে বিমান দুৰ্ঘটনাত নিহত হৈছে। আমি জিলা কংগ্ৰেছৰ ফালৰ পৰা আমি তেখেতসকলৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিম আৰু মৃতকৰ পৰিয়াললৈ আমি সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। মই উপস্থিত হৈছে, গতিকে মই দেৰি নকৰাকৈ যিহেতুকে গৰম দিছে, গতিকে মই সভাৰ মূল ফুলন মঞ্চলে আদৰণি জনাব হোজাই জিলা কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক ইছমাইল আলী। ধন্যবাদ। আজি আমাৰ মাজত আহি উপস্থিত হোৱা নৱনিযুক্ত পৰ্যবেক্ষক সন্মানীয় MLA দুপৰীয়া সমষ্টিত নুৰুল হুদা ছাৰক এখন ফুলাম গামোচা তথা এটা জাপিৰে সম্বৰ্ধনা জনাবলৈ মই আমাৰ জিলা কংগ্ৰেছৰ সন্মানীয় সভাপতি বিশ্বজিৎ ৰায় চৌধুৰী ডাঙৰীক অনুৰোধ জনাইছোঁ। আমাৰ মাজত আহি উপস্থিত হোৱা হোজাই জিলা কংগ্ৰেছৰ আৰু এজন অবজাৰ্ভাৰ APCC সন্মানীয় সম্পাদক মনোজ কলিতা ডাঙৰীয়াক এখন ফুলাম গামোচা আৰু এটা জাপিৰে সম্বৰ্ধনা জনাবলৈ আমাৰ দেৱপত্ৰ চাহাক মই অনুৰোধ জনাইছোঁ। মনোজ কলিতা ডাঙৰীয়া অবজাৰ্ভাৰ হোজাই জিলা কংগ্ৰেছ কমিটি। আমাৰ মাজত আহি উপস্থিত হৈছে হোজাই জিলা কংগ্ৰেছৰ ইনচাৰ্জ আমার উদালি জেলা পরিষদর নব নির্বাচিত আমার সদস্য শমসিয়া বেগম ডাঙরিয়া নিয়ে আমার দলীয় নেতা আমার পর্যবেক্ষক প্রধান ফুলাম গামোচারে আর মনোজ কলিতা ডাঙরিয়া ফুলাম গামোচার আদরণী জানাইছে। আমার মন্ডল কংগ্রেসের সভাপতি লোকাচার আব্দুল হাসিব ডাঙরিয়ায় আমার পর্যবেক্ষক মহোদয় এখন ফুলাম গামোচারে অভিনন্দন জানাব। সন্মানীয় আমার দলীয় নেতা নেত্রীসকল আপোনালোকে সকলো উপস্থিত আছে। ইতিমধ্যে আমি পঞ্চায়েত নিৰ্বাচনখন আমি পাৰ কৰিছোঁ। তথাপি জিলা কংগ্ৰেছৰ সভাপতি হিচাপে মোৰ এটা দায়িত্ব আছে, মোৰ ওপৰত গুৰু দায়িত্ব অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে দিছিলে। যোৱা 34টা মাস, যোৱা 42টা মাস মই জিলা কংগ্ৰেছৰ সভাপতি হিচাপে মই কাৰ্যভাৰ মই গ্ৰহণ কৰি মই দায়িত্বভাৰ গ্ৰহণ কৰি মই কাম চলাইছোঁ। যোৱা পঞ্চায়ত নিৰ্বাচন সম্পৰ্কে মই আমাৰ যি পৰ্যবেক্ষকসকল আছে বা আমাৰ কো ইনচাৰ্জ মহোদয় আছে, আমি তেখেতসকলক জাননীটো দিব লাগিব। আমাৰ হোজাই জিলাত যোৱাবাৰ 68খন মণ্ডল বা 68খন পঞ্চায়ত আছিলে, এবাৰ এটা পঞ্চায়ত বাঢ়িছে 69খন আমাৰ পঞ্চায়ত হৈছে। তাৰ ভিতৰতে আমি জিলা পৰিষদ 12খনৰ ভিতৰতে আমি 5খন আমাৰ দলীয় প্ৰাৰ্থী জয়লাভ কৰিছে। আউট অফ 68 আমাৰ কাউন্সিলর 34 জনে আমার জয়লাভ করেছে। আর
কংগ্রেস সমর্থিত ওয়ার্ড সদস্য নিয়ামত 300 প্রায় 300 মান আমার প্রতিনিধি আমার সমৰ্থনত জিকিছে। মই জিলা কংগ্ৰেছৰ সভাপতি হিচাপে পৰ্যবেক্ষক মহোদয়সকলক মই কথাটো জনাব লাগিব। মই আকৌ এবাৰ গাই দিছোঁ 5জন জিলা পৰিষদ, 34খন আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্য আৰু নিয়াৰ এবাউট 300 আমাৰ সমৰ্থিত কংগ্ৰেছ সমৰ্থিত ওয়ার্ড সদস্য জয়লাভ কৰিছে। গতিকে মই অনুৰোধ জনাম আমার কংগ্রেস দলের যুব নেতা রূপইহাট বিধানসভা সমষ্টির সম্মানীয় বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটি দ্বারা নিযুক্ত প্রাপ্ত হোজাই জেলার পর্যবেক্ষক নুরুল হুদা ডাঙরিয়াক মই অনুরোধ জানাম তেখেতৰ বক্তব্য দাঙি ধরার কারণে। ধন্যবাদ। হোজাই জিলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি ডাঙরিয়া, অসম প্রদেশ কংগ্রেস কমিটির পৰা তত্ত্বাৱধায়ক হিচাপে বৰ্তমান পঠোৱা মনোজ কলিতা ডাঙৰীয়া, ইনচাৰ্জ উমেশ ডাঙৰীয়া, ঘোষ ডাঙৰীয়া আমাৰ বিটিএডি ইনচাৰ্জ, মহিলা কংগ্ৰেছৰ সভানেত্ৰী, যুৱ কংগ্ৰেছ, NSY, সেৱা দল, মাইনৰিটি চেল, বাৰ্ষিক সংখ্যালঘু আদি কৰি বিভিন্ন দপ্তরে কৃষক বিভাগ সকল, ব্লক কংগ্রেসের সভাপতি সকল, মন্ডল কংগ্রেসের সভাপতি সকল, আর এখানে উপস্থিত থাকা বিগত নির্বাচনে আমাদের দলের থেকে কন্টেস্ট করা সাহা মহাশয়, বার্ষিক সংখ্যালঘুর আসামের সভাপতি, বার্ষিক সংখ্যালঘু আসামের সভাপতি প্রাক্তন বিধায়ক সম্পদ কর মহাশয়, আমাদের নগাঁও জেলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী আমাদের মায়া চক্রবর্তী মহাশয়াকে প্রমুখ করে এখানে উপস্থিত থাকা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাগণ, এখানে উপস্থিত থাকা কংগ্রেসের নির্বাচিত জেলা পরিষদের সদস্যগণ, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যগণ, আমার সহকর্মী, এখানে 2জন জেলা পরিষদের সদস্য নূর আহমেদ, দিদি চৌধুরী, ঋতু এখন মহিলা কংগ্রেসের সভানেত্রী কে প্রমুখ করে এখানে উপস্থিত থাকা সম্মানীয় কংগ্রেস পরিবারের বন্ধু বান্ধবীগণ, আমি বক্তব্য দিতে আসলে আপনাদের সঙ্গে মত বিনিময়। আজকে আসামে একটা নতুন জোয়ার আসছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে সারা আসামের মানুষের পছন্দ আমাদের গৌরব গগৈ সাহেবকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতির দায়িত্ব দিয়েছেন। আর উনি দায়িত্ব পাওয়ার সাথে সাথেই একটা নতুন পদ্ধতিতে কংগ্রেসটা বুঝতে চেয়েছেন যে আমরা কংগ্রেস কর্মীরা কি করতেছি, কার দায়িত্ব কি, আর আমরা দায়িত্বগুলি আমরা ঠিক মতো পালন করছি কিনা, এই সম্পর্কে আমরা আজকে আপনাদের কাছ থেকে কিছুগুলি কথা দেওয়ার জন্য আসছি। আমি বলেছিলাম সভাপতি সাহেবকে, জেলা কংগ্রেস সভাপতি সাহেবকে, যে প্রত্যেকটা জেলা কংগ্রেসের কমিটির লিস্ট, মহিলা জেলা কংগ্রেসের কমিটির লিস্ট, যুব কংগ্রেসের জেলার লিস্ট, NSY এর লিস্ট, সেবা দলের লিস্ট, মাইনরিটি সেলের লিস্ট, আপনার বার্ষিক সংখ্যালঘুদের লিস্ট, আমাদের যা উইলস আছে সব উইলসের লিস্টটা, ডিস্ট্রিক্টের লিস্টটা আমি চাইছিলাম। সম্মানীয় পৰ্যবেক্ষক মহোদয়, ইয়াতে মই এটা কথা অনুৰোধ ৰাখিব বিচাৰিছোঁ। মই বিশেষকৈ মোৰ বক্তব্যখিনি লামডিং সমষ্টিকেন্দ্ৰিক হ'ব। মোৰ বক্তব্যখিনি লামডিং সমষ্টিকেন্দ্ৰিক হ'ব। লামডিং সমষ্টি সম্পাদনাৰ ক্ষেত্ৰত অল্প মাটি লামডিং সমষ্টি সম্পাদনাৰ ক্ষেত্ৰত
ক'বলগীয়া আছে। কিন্তু ৰাজহুৱাভাৱে ক'লে এতিয়া লামডিং সমষ্টিৰ কথাখিনি বুজাই লৈ বিয়পিব, যমুনা মুখলৈ বিয়পিব। গতিকে মই পৰ্যবেক্ষক এটা অনুৰোধ কৰিব লাগে যে আমি লামডিং সমষ্টিৰ দলৰ দায়িত্বত যিসকল ব্যক্তি আছোঁ মুখামুখিকে এবাৰ বহাই লৈ আমি কিয় এক হ'ব পৰা নাই, কিয় আমি নিৰ্বাচনত একেলগে খোজকাঢ়িব নোৱাৰোঁ, এইবাৰৰ পৰ্যায়ৰ নিৰ্বাচনত কিয় দলৰ সকলো নেতাই একেলগে খোজকাঢ়ি একেলগে নিৰ্বাচনী সভাখনত উপস্থিত নহ'ল, কিয় জিলা কংগ্ৰেছৰ সভাপতিগত গৈছে বেলেগ নেতা তাত গৈ উপস্থিত নহ'ল। মোৰ জিলা পৰিষদতে উজানি জিলা পৰিষদতে দলৰ যিসকলে নেতৃত্ব গ্ৰহণ কৰি আছে তেনেকুৱা বহু ব্যক্তি জিলা পৰিষদত এখন নিৰ্বাচনী সভাত উপস্থিত হোৱা নাই। কিয় নহয়? এই যিটো পৰিৱেশ আছে এই পৰিৱেশটো দূৰৰ পৰা সমাধান হোৱাটো কোনো কাৰণতে সম্ভৱ নহয়। তাৰ বাবে ময়ে জগৰীয়া বুলি কৈ লওঁ। মই যদি জগৰীয়া মোৰ কথাখিনিও শুনক, বেলেগে যদি জগৰীয়া সেই কথাখিনিও শুনক, শুনি পেলাই এটা ৰাস্তা উলিয়াই দিয়ক যাতে সকলোৱে মিলি একেলগে কাম কৰিব পাৰি। দূৰে দূৰে গৈ, কাৰণ মই এই কথাটো এইকাৰণে কৈছোঁ, মই 100% নিশ্চিত নুৰুল হুদা চাহাবক কোনেও হিলাব নোৱাৰে, কোনেও মেনেজ কৰিব নোৱাৰে, আমাৰ মনিষ্ঠ ডাঙৰীয়া কোনেও মেনেজ কৰিব নোৱাৰে। কিন্তু মই নিশ্চিত প্ৰদেশ কংগ্ৰেছৰ দ্বাৰা প্ৰেৰিত সাধাৰণ সম্পাদক মাননীয় আমিনুৰ ৰছিদ ডাঙৰীয়া যোৱাবাৰ ইয়াৰ পৰা তেওঁ বিচলিত হৈছিল। যোৱাবাৰ ইয়াত তেওঁ বিভিন্ন প্ৰকাৰে মেনেজ কৰা হৈছে, যে যাৰ বাবে আমাৰ লামডিং সমষ্টিৰ সংগঠনত বিভিন্ন ধৰণৰ বিসংগতিয়ে দেখা দিছে। CSC কমিটিৰ সিদ্ধান্ত, জিলা কংগ্ৰেছৰ সিদ্ধান্ত, অঞ্চল কংগ্ৰেছৰ কাৰ্যালয়ত ৰাখি অন্ধকাৰত ৰাখি বিভিন্ন ধৰণৰ সিদ্ধান্ত লোৱা হৈছে। মই এই সিদ্ধান্তটো ওলোটাই দিব লাগে মই কোৱা নাই, কিন্তু ভৱিষ্যতে সেই কথাটো যে নহ'ব মই নিশ্চিত জীৱন দুটা ডাঙৰীয়া ইয়াত দায়িত্বত আহিছে, আমাৰ মনোজ কলিতা ডাঙৰীয়া দায়িত্বত আহিছে। কিন্তু মই কৈছোঁ যে সমষ্টিয়ে অঘোষিতভাৱে আমি লবি কৰিব নালাগে, কিন্তু ইয়াত লবি আছে এইকাৰণে কাৰণ জিলা কংগ্ৰেছৰ সন্মানীয় সভাপতি বিশ্বজিৎ ৰায় চৌধুৰী ডাঙৰীয়া যোৱাবাৰো এক্সপায়াৰিং কেণ্ডিডেট আছিলে, এইবাৰো তেওঁ এক্সপায়াৰিং কেণ্ডিডেট। আমাৰ কোনেও নক'লেও আমাৰ স্বতন্ত্ৰ ডাঙৰীয়া এক্সপায়াৰিং কেণ্ডিডেট, আৰু বহুতো এক্সপায়াৰিং কেণ্ডিডেট পাব। গতিকে ফইট আছেই, যিমানে উপৰি আমি ফইট নোহোৱা কৰিব বিচাৰোঁ, ফইটবিলাক এনেকুৱা নোহোৱা নহ'ব। গতিকে আমাৰ কথাবিলাক শুনক। মই ব্যক্তিগতভাৱে কৈছোঁ 35 বছৰ কংগ্ৰেছৰ লগত হাইস্কুলৰ পৰা BS খেলিছোঁ, কলেজত BS খেলিছোঁ, যুৱ কংগ্ৰেছ NSY কৰি একেৰাহে 18 বছৰ কাল ব্লক কংগ্ৰেছৰ সভাপতি। ভৱিষ্যত কিন্তু মই MLA হোৱাৰ সপোন নাই, কিন্তু MLA বনোৱাৰ এটা সপোন আছে। সেই সপোনটো যাতে বাস্তৱত ৰূপায়িত কৰিব পাৰি পৰিৱেশ লামডিং সমষ্টিৰ মানুহক দিব বুলি মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাই মই মোৰ বক্তব্য ইয়াতে সামৰণি মাৰিছোঁ।